হ্যালো ফ্রেন্ডস, বকুলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে গিয়েছিলাম, আজকে নয়, কালকে সন্ধ্যেবেলা ভাগবত শুনতে এসেছি মন্দির এলাকায়। এখানে ভাগবত পাঠ হচ্ছে, তোমরাও একটুখানি শুনে নাও। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার আমি তোমাদের সঙ্গে একটি সামান্য ভিডিও শেয়ার করি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা শুনে নাও। ঠাকুরের দিন, মানে ঠাকুরের কোনো কিছু পাঠ শুনলে সারাদিন মনটা সবার ভালো যায়। তো সকাল সকাল দেখো পুজো টুজো করে চান টান করে বাগান থেকে এগুলো তুলে নিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে গিমা শাক, আমরা এগুলোকে গিমা শাক বলি, যদিও অনেকে আবার ডিমা শাকও বলে থাকে। এগুলোকে খুব ভালো করে বাছতে হবে, একটু টাইম ধরে বাছতে হবে। আর আজকের কিন্তু প্রত্যেকটি রান্না আমার হাজব্যান্ডের পছন্দের হয়েছে, মেয়েগুলোর জন্য অন্য কিছু করতে হবে। অনেকটা করলা ছিল বাড়িতে, তো করলা তো হাজব্যান্ড ছাড়া কেউ মোটামুটি খায় না, তোকে একটুখানি বানিয়ে দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে। আর এখানে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট করেছিলাম, লাউ ছিল, মা অনেকগুলো সবজি দিয়ে পাঠিয়েছিল ভাইয়ের হাত দিয়ে। তো এই সবজিগুলো একমাত্র আমার হাজব্যান্ডই বেশি খেতে পছন্দ করে, মেয়ে দুটো তো এগুলো ছুঁয়েও দেখবে না। ওদের জন্য পরে করে ডিমের অমলেট বানিয়ে দেবো, আর একটুখানি আলু মাখা করে দেবো, মানে আলু সেদ্ধ করে মেখে দেবো ভালো করে তেল লঙ্কা পুড়িয়ে। এই খাবারটা ওরা খুব বেশি পছন্দ করে। দেখো ডাল তো করতেই হবে, ডাল করেছি। আর এই যে আলুটা পেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা পুড়িয়ে বেশ ভালো করে মেখে একদম চারজনের ভাগাভাগি করে রেখে নিয়েছি। যদিও কর্তা আলু খাবে না, তবুও একটা ভাগ করে রেখে দিয়েছি। আর দেখো দিনটা মোটামুটি বেশ ঝলমলে আছে আজকে, আশা করি মনে হচ্ছে আর বৃষ্টি নামবে না। একদম পরিষ্কার আকাশ, রান্নাবান্না করে যে মতো আমি একটুখানি বাইরে বেরোই সে মতো বাইরে বেরিয়েছি। তারপর আমার কিন্তু আগের থেকে সব কাজগুলো রেডি করে রাখা অভ্যেস। খাবার আগেই কিন্তু আমি আটাটাকে ভালো করে মেখে নিলাম, যতটুকু আমার আটার প্রয়োজন। খুব বেশি রুটি লাগে না, এইটুকু আটাতেই হয়ে যায়। আটাটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। আর দেখো ছোটো ছোটো গাছে কত ফুল ফুটে আছে। আজকে মায়ের মনে হয় এতগুলো ফুল কাজে লাগেনি, যেহেতু বাগানে এখন অনেক ফুল ফুটছে। কয়েকদিন আগে ফুল কিনে আনতে হতো বাজার থেকে, 20 টাকা করে কিনে কয়েকটা গাঁদা ফুল থাকতো, কয়েকটা জবা ফুল থাকতো, কয়েকটা থাকতো বেলপাতা। আর এখন দেখো বাগানে কত ফুল। আর এই যে দেখো মাধবীলতাগুলো তোমাদেরকে রোজই একবার করে দেখায়, কত সুন্দরভাবে দেখো উঠেছে বাগানে, বেশ কিন্তু দেখতে ভালো লাগে। আর তারপর সরাসরি সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া ছেড়ে সন্ধ্যেবেলায় দুই মেয়ে বললো একটুখানি ম্যাগি খাবো, তো ওদের দুজনকে 2 প্যাকেট ম্যাগি করে দিলাম। ওরা ম্যাগিটা নিয়ে বসুক আর আমি বাকি কাজগুলো করব। যদিও এইটুকু খাবারে ওদের পেট ভরবে না, আরও কিছু বিকেলে ওদেরকে নাস্তা দিতে হবে। আর তারপর দেখো অনেকটা আমি কলমি শাকও তুলেছিলাম। তো একদিনে তো সব শাক বেছে নেওয়া সম্ভব নয়, তো সন্ধ্যাবেলা যখন টাইম থাকে, কাজ কমপ্লিট যখন হয়ে যায়, তখন একটু একটু করে এগুলোকে ভালো করে বাছবো। এগুলো কিন্তু আমাদের বাগানের বেশ কচি কচি হয়েছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না। ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কিচ্ছু হবে না। আগে পেপারে করে মুড়ে নেবো, খবরের কাগজে করে মুড়ে নেবো, আর তারপর এগুলোকে ভালো করে রেখে দেবো পরিষ্কার করে ধুয়ে। আর দেখো কতগুলো এখানে শালিক পাখি ঘোরাঘুরি করছে, আমাকে দেখলেই উড়ে চলে যাচ্ছে। আমি ভাবছি ওদের একটা ভিডিও করি, তাই কি ওরা আমাকে ধরা দেয়? ওরা পাখির জাত, তো দেখো আমি তবুও একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের চারপাশটা বেশ সুন্দর, জানো তো, সবুজে ভরা। তোমাদেরকে প্রত্যেকদিনে দেখায়, আর কি দেখবে তোমরা, তবুও একটুখানি দেখে নাও। দেখো মেঘটা বিকেল হয়ে গেছে, তবু কিন্তু মেঘটা অনেক পরিষ্কার। আর বেড়ালটাও বেচারি হয়তো সকাল থেকে কিছু খেতে পায়নি, যেহেতু আমরা এখানে ধোয়াধুয়ি করি, বেড়ালটাও এখানে ঘুরঘুর করে বেড়াচ্ছে। যদি কিছু ভাত টাত পাওয়া যায় বা মাছ টাছ পাওয়া যায়, যাই হোক, স্পেশালি তো আর ওকে দেওয়া হয় না। গৃহস্থের বেড়ালকে কেউ স্পেশালি নিজের থেকে খেতে দেয় না, ওরা এমনিভাবে ঘুরে ঘুরেই খায়। তো দেখো মোটামুটি খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। তারপর বললাম বিকেলবেলা একটুখানি বেরোবো, চিত্রা গিয়েছিলাম মেয়ের সঙ্গে, মেয়ে বললো আজকে একটুখানি সন্ধ্যাবেলা বেরোবো না। তো দেখো আমাদের যাওয়ার সময় রাস্তাটা আমাদের বেশ ভালো। আমাদের বাড়ি থেকে আমাদের চিত্রা সিনেমা হলটা মোটামুটি 2.5 কিলোমিটারের মধ্যে পড়ে। তো টোটো তো অ্যাভেলেবেল, টোটোর আজকাল কোনো সমস্যা নেই, আশা করি সব জায়গাতেই টোটো এরকম হয়ে গেছে। আর দাঁড়িয়ে থাকারও কোনো চিন্তা নেই। আগে বাসে যাতায়াত করতে হতো, তো ভীষণই আমার অসুবিধা লাগতো দাঁড়িয়ে থাকতে। তো দেখো এখন টোটোতে উঠে পড়েছি। আর এই যে দেখো ঘুরতে একটা খাটাল পার হতে হয়, এই খাটালে ওরা প্রত্যেকটা দেয়াল কিন্তু সরকারি দেয়ালগুলোকে এইভাবেই কিন্তু ঢুকে যায়। তো মোটামুটি দেখো অনেক অনেক দিয়েছি, এটা ওরা জীবিকা নির্বাহ করে। আর এখানে সামনে রয়েছে আমাদের রেলগেট, এই রেলগেটে ইস্কো কোম্পানির যে মাল আদান প্রদান হয়, ইস্কো কোম্পানির যে লোহা আরও কিছু রেলটা দিয়ে আদান প্রদান হয়।
তারপর আমরা মোটামুটি একটু বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরলাম। তো এখানে রয়েছে সিআইসিএফ কলোনি, এটাকে আমরা 8 নম্বর বলে থাকি। 8 নম্বরটা আমাদের একটুখানি ছোটো বাজার, খুব একটা বড় না বাজার হলেও মোটামুটি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে সবই পাওয়া যায়, যদিও মোড়েও পাওয়া যায়, কিন্তু বড় বাজার বলতে সামনাসামনি 8 নম্বর। বার্নপুর, আসানসোল এগুলো তো রয়েছে। তো আমরা 2 মা মেয়ে আজকে গিয়েছিলাম সন্ধ্যেবেলায়। দেখো আমরা এবার আমাদের বাড়ির রাস্তাটা ধরে নিয়েছি। না সরি, এখনও বাড়ির রাস্তা আসেনি। এটা দেখো হচ্ছে আমাদের 8 নম্বরটা, যে বাজারটা তোমাদেরকে বললাম যে একটুখানি বাজার আছে, সেই বাজারের কথা, সেই দেখো 8 নম্বরটা। আর এবার দেখো আমরা আস্তে আস্তে টোটোতে করে যাচ্ছি, পুরো ভিডিওটা তো নেওয়া সম্ভব না। এই দেখো আমাদের এলাকায় পৌঁছে গেছি। এবার আমরা এখানে নেমে পড়বো, যদিও আমাদের বাড়ি অবধি যাবে না, একটু আগে নামিয়ে দেবে, মোড়টাতে নামিয়ে দেবে। কালী মন্দির আছে একটা, কালী মন্দিরের মোড়টাতে নামিয়ে দেবে। ওখান থেকে পায়ে হেঁটে এমন 1 মিনিটের রাস্তা। তো কিছু কিছু ঘটনা জানো তো মানুষকে হৃদয় বিদারক করে তোলে। এই দেখো মৃত প্রেমিকাকে বিয়ে করলো এক যুবক, খুব খারাপ লাগলো দেখে। হয়তো অনেক আশা নিয়ে তারা হয়তো ভালোবাসা করেছিল, কিন্তু ভালোবাসাটা আর তাদের কাছে রইল না। তো এই ঘটনাগুলো কিন্তু খুব হৃদয় বিদারক। এখনও যে এই ভালোবাসা বেঁচে আছে আজকালের যুগে কিন্তু বিরল। তো আজকের ব্লগ এই পর্যন্তই। খবরের কাগজে এই নিউজটা দেখে না আমি আজকে সারাদিন ঘুমোতে পারিনি। তো কী করব বলো, মানুষের মৃত্যু তো কারো হাতে লেখা থাকে না, ভগবান যার যেদিন ডাক দেবে তাকে যেতেই হবে।